আচ্ছা ধরেন এখনকার ওটিটি প্ল্যাটফর্মে হাজার হাজার মুভি সিরিজ পড়ে আছে, প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট আসে, কিন্তু আপনি তো সেই পুরাতন কন্টেন্টই বারবার দেখছেন। কিন্তু এগুলোর মানে কি? কিছু মানুষ এমন কাজটা কেন করে? অনেককেই বলতে শুনবেন যে কি তুই কি নতুন কিছু দেখিস না? অনেকে আবার মজা করে বলতেও পারে যে আধুনিকতার ছোঁয়া এর গায়ে লাগেনি, আদি আমলেই পড়ে আছে ব্রেনটা। কেনই বা কিছু মানুষ সব সময় পুরাতন জিনিসেই শান্তি খুঁজে পায়? এটা কি শুধুই অলসতা, নাকি নস্টালজিয়া, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো কোনো লজিক? জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। আমরা এমন একটা দুনিয়াতে থাকি যেখানে নতুন মানেই সেরা, নতুন শো, নতুন মুভি, নতুন এপিসোড। অ্যালগোরিদম আমাদেরকে বাধ্য করছে সবসময় নতুন কিছু খোঁজার জন্য। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ যারা সবকিছুই ইগনোর করে। ওরা জানে প্রতিটা ডায়লগ, প্রতিটা সিন, প্রতিটা জোকস, কিন্তু তারপরও বারবার সেই একই পুরাতন মুভিগুলোই দেখতে থাকে। ওদের জাজ করার আগে আমাদের জানা উচিত যে কোনো পুরাতন জিনিস বারবার দেখার মানে এই নয় যে তার মধ্যে আধুনিকতার কোনো ছোঁয়া নেই। এটা আসলে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। 4 ধরনের মানুষ এই কাজটি বেশি করে থাকে। প্রথম জন হচ্ছে শান্তি খোঁজা মানুষ। এই টাইপের মানুষের কাছে জীবনটা মনে হয় অনিশ্চিত। অফিসের ঝামেলা, রিলেশনশিপের টেনশন, দুনিয়া দ্রুত বদলে যাচ্ছে। তাদের ব্রেন খুঁজে স্বস্তিকর কিছু জিনিস, নিরাপদ কিছু জিনিস। তখনই তারা পুরাতন জিনিসগুলোতে ফিরে যায়। সাইকোলজিস্টরা একে বলে প্রেডিক্টেবিলিটি বায়াস। যখন জীবন এলোমেলো হয়ে যায় তখন মস্তিষ্ক এমন জিনিস খুঁজে যেটা কন্ট্রোলে রাখা যায়। যেমন ধরেন একটা মুভি দেখার সময় সে জানে এই মুভির সামনে কি হবে, জানে যে ক্যারেক্টারটা বাঁচবে নাকি মারা যাবে, আর এটাও জানে যে সামনে কোন জোকসটি আসবে। এই অনুভূতিটি হচ্ছে তাদের জন্য শীতের মধ্যে কম্বলের শান্তি। আরেক ধরনের লোকেরা হচ্ছে যারা মানসিক বিশ্রাম চায়। এই টাইপের মানুষ মেন্টালি ক্লান্ত থাকে। সারাদিন কাজ, চিন্তা, ডিসিশন নেওয়া, প্রবলেম সলভিং করা, দিন শেষে মাথায় নেওয়ার জন্য আর কোনো ক্যাপাবিলিটি থাকে না। এমন লোকের জন্যই নতুন কোনো কিছু যখন তারা দেখতে যাবে তখন তাদের নতুন ক্যারেক্টারকে চিনতে হবে, নতুন প্লট বুঝতে হবে, খুঁটিনাটি অনেক কিছুই মনে রাখতে হবে। এই জন্যই তারা রিওয়াচ অপশনটাকেই বেছে নেয়। যখনই তারা পুরাতন মুভি বা সিরিজ প্লে করবে তখনই তাদের ব্রেন পুরোপুরি শান্ত থাকবে, তখন নতুন কিছু চিন্তা করতে হবে না, শুধু তাকিয়ে থাকাটাই তারা উপভোগ করে। সাইকোলজিস্টরা বলে কগনিটিভ লোড রিডাকশন, মাথায় একটা ব্যাটারি, আর রিওয়াচ হলো এনার্জি খরচ না করে রিচার্জের একটা উপায়। আর 3 নাম্বার টাইপের লোক হলো নস্টালজিয়ায় ডুবে থাকা মানুষ। আর এই টাইপের মানুষের জন্য রিওয়াচ মানে শুধু একটা শো না, এটা একটা স্মৃতি। হয়তো তারা এই মুভি বা নাটকটা এমন কারোর সাথে দেখেছিল যাকে তারা এখন মিস করে। হয়তো এটা মনে করিয়ে দেয় এমন এক সময়ের কথা যখন তার কাছে তার পছন্দের মানুষগুলো ছিল, তখন সে খুশি ছিল। সাইকোলজিস্টরা একে বলে ইমোশনাল টাইম ট্রাভেল। তাদের কাছে এটা এমন একটা দরজা, প্রতিবার এটা দেখা মানেই তার অতীত সত্তায় ফিরে যাওয়া। জীবন বদলায় কিন্তু শোটা বদলায় না, সেই সময়ের মধ্যেই থেমে থাকে এবং সে অবচেতন মনেই তাদের জন্য অপেক্ষা করে। এমন মানুষ এই শোটা 10 বার দেখে 10 বারই কান্না করতে পারে। সমস্যাটা সিনে নয়, সমস্যাটা হলো স্মৃতিতে। 4 নাম্বার টাইপে যারা পড়ে তারা হচ্ছে খুঁটিনাটি খোঁজার মানুষ। এই মানুষগুলো রিওয়াজ করে কারণ ওরা অনেক বেশি কিউরিয়াস। ওরা বিশ্বাস করে প্রতিটা শোতে অনেক বেশি লেয়ার আছে, লুকোনো অনেক ডিটেলস আছে, অনেক মুহূর্ত আছে যেটা প্রথমবার দেখলে মিস হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডের ডিটেল, ফোর শ্যাডোয়িং, সূক্ষ্ম অভিনয়, একবার দেখলেই যেগুলো ধরা যায় না। সাইকোলজিস্ট এটাকে বলে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। ওদের মস্তিষ্ক পাজল, প্যাটার্ন, কানেকশন এগুলো খুঁজে পেতে ভালোবাসে। রিওয়াচ মানেই এদের কাছে কোনো একটা পাজলকে সলভ করা। এটাকে রিপিটেশন বলা যায় না, এটা হচ্ছে তাদের কাছে এক্সপ্লোরেশন। এখানে 4 টাইপের মানুষের মধ্যে কেউই ভুল না, ওরা শুধু ভিন্নভাবে ভাবে। এমন একটা কালচার যেখানে সবাই নেক্সট বিগ থিঙ্কের উপরে পাগল, সেখানে তারা ভিন্ন একটা পথ ফলো করছে। কখনো কখনো সবচেয়ে ভালো জিনিসটা নতুন হতে হয় না, পরিচিত জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু আসল প্রশ্ন, নতুন কিছু দেখলেই কি মানুষ বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, নাকি যেটা তোমার ব্রেনকে শান্তি দেয় সেটা বেশি ইন্টারেস্টিং? এই 4 ধরনের বৈশিষ্ট্যের মধ্যে আপনার মধ্যে কি একটাও আছে? আর এরকম থটফুল জিনিস জানার জন্য আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।